নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো বাসনা, কর্ম ও কর্মফল কিভাবে একজন ব্যক্তির জীবন প্রভাবিত করে। সৃষ্টির সমস্ত নিম্নজনের প্রাণীদের কর্তব্য অকর্তব্যের বিচার বিবেচনার ক্ষমতা নেই, তবে তারা প্রকৃতির ক্রম বিবর্তন নীতি অনুযায়ী উন্নত শরীর লাভ করতে থাকে। শেষে মনুষ্য দেহ প্রাপ্ত হয়, কিন্তু শ্রেষ্ঠ প্রাণী মানুষের কর্তব্য অকর্তব্যের বিচার বিবেচনার ক্ষমতা রয়েছে। তার ভালো মন্দ কর্ম এবং বাসনা তার ভবিষ্যৎ জীবনের সূত্রপাত করে। মানুষকে বলা হয় বিবেক সম্পন্ন জীব, অর্থাৎ তার মধ্যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ভগবান দিয়েছেন। এই সৃষ্টির জগতে বেশিক্ষণ না থেকে ভগবদ্ধাম বৈকুণ্ঠে জগতে যাবার জন্য প্রস্তুত হতে হবে। বৈকুণ্ঠ জগতে যদি যাওয়া যায় তবে সেখানে এই রকম জড়দেহ ধারণ করতে হয় না, সচ্চিদানন্দময় দেহ ধারণ করা হয়। মূলত আমাদের চেতনা, কামনা, বাসনা এবং আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ জীবন নির্ধারিত করে যে আমরা কি জীবন লাভ করব। কোনো কোনো ব্যক্তি জাতিস্বর হয়ে তার পূর্বজীবনের কথা স্মরণ করতে পারে, কিন্তু অধিকাংশ ব্যক্তি বিস্মৃতিতে বিরাজমান। তাই আমাদের বর্তমান শরীরে থাকার মেয়াদ শেষ হলেই অন্য কোনো জীবনে বিধির নিয়মে উপনীত হতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ৮ম অধ্যায়ের ৬ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের উক্তি, জং জং বাপি শরণ ভাবং তজতন্তে কলেবরম তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাবভাবিত। অর্থাৎ কৈন্তেয়, মৃত্যুকালে মানুষ যে যেভাবে চিন্তন করতে করতে দেহত্যাগ করে সেই ভাবেই প্রাপ্ত হন। অর্থাৎ অন্তিমকালে যে যে বিষয় চিন্তা করে দেহত্যাগ করে সেই ভাব অনুসারে দেহ ধারণ করে থাকে। তাহলে তো খুব সোজা, আদান প্রদান, আজীবন আনন্দ করে মৃত্যুর সময় ভগবানের স্মরণ করে নিলেই হয়। কিন্তু শ্রীকৃষ্ণের অনুসারে এরূপ হয় না। সদা তদ্ভাব অভাবিত, সেই ভাবেরই চিন্তন করতে সমর্থ হন যে ভাবের চিন্তন আজীবন করেছেন। আজীবন যা চিন্তন করে এসেছেন এরই মনের মধ্যে প্রতিফলন হয়, এর অন্যথা হয় না। বিধির বিধান অনুযায়ী কামনা, বাসনা, কর্ম দ্বারা কীভাবে আমাদের পরবর্তী জীবন নির্ধারিত হয় সেই বিষয়ে মহাজনেরা, মহর্ষি বেদব্যাস এবং অন্যান্য ঋষিরা বিস্তারিত বলে গেছেন। হিন্দু পুরাণ অনুসারে মানুষ যতই চেষ্টা করুক না কেন কর্মফল কখনই বর্তমান জন্মে ভোগ করা যায় না। ভালো খারাপ দুই ধরনের কাজেরই ফলাফল মেলে পরের জন্মে। শুধু তাই নয়, বর্তমান জন্ম প্রভাবিত হয় পূর্বজন্মের কৃতকর্ম দিয়ে। অর্থাৎ পরবর্তী জন্মে জন্ম নেওয়ার আগেই পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ঠিক হয়ে যায় পরের জন্মে কোন অবতারে জন্মগ্রহণ করবে একজন মানুষ। তার মানেটা দাঁড়ায় এই যে এই জন্মে যদি খারাপের পাশাপাশি ভালো কিছুও ঘটে তবে তা আগের জন্মের কিছু পুণ্যের ফল। বহু প্রাচীন গ্রন্থমতে একটি মানব জন্ম পেতে গেলে তার আগে ৮৪ লক্ষ যোনি অতিক্রান্ত করতে হয়। এককোষী প্রাণী থেকে শুরু করে প্রায় পৃথিবীর যাবতীয় জীবজন্তু রূপে জীবন কাটিয়ে তবেই পাওয়া যায় মানব জীবন। আর একটি মানব জীবনের পরে তার পরের জন্মে সেই আত্মা কী রূপে জন্ম নেবে তা মূলত নির্ভর করে তার মানব জন্মের পাপ পুণ্য এবং কর্মফলের উপর। সেই আত্মা একটি পোকা হয়েও জন্মাতে পারে, আবার মানব রূপেও পূর্ণ জন্ম লাভ করতে পারে। গরুড় পুরাণ অনুযায়ী যখন কোনো আত্মা মানব জন্ম লাভ করতে যায় তখন মায়ের গর্ভে ৯ মাস সে ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়ে থাকে, কিন্তু জন্মানোর পরেই সে ঈশ্বরকে বিস্মৃত হয় এবং নানা ধরনের পাপকর্মে লিপ্ত হয়। চুরি, প্রতারণা, খুন, অকারণে অন্যকে আঘাত করা, এমন হাজারো পাপ কাজ মানুষ করে চলে। তার উপর ভিত্তি করেই নির্ধারিত হয়ে যায় পরের জন্মে ঠিক কী রূপে জন্মগ্রহণ করবে সে। যেমন কেউ যদি অনেক ঘুমাতে চায় তাহলে সে ভাল্লুক শরীর লাভ করবে। কেউ যদি আমিষ আহার করে তবে পরবর্তী জন্মে আমিষাশী পশু পাখি রূপে জন্ম লাভ করবে। এগুলো হলো কামনা বাসনার বিষয়। কারো অঙ্গহানি করলে নিজেও অঙ্গহানি হতে হয়। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে
তবে পরজন্মে তাকে গাধা হয়ে জন্মাতে হয়। দিনরাত মালিকের অত্যাচার এবং অতিরিক্ত বোঝা বহন করাই হয় তার কৃতকর্মের ফল। কোনো পুরুষ যদি ধর্ষণ করে তবে পরের প্রথম জন্মে তিনি হবেন নেকড়ে, দ্বিতীয় জন্মে শেয়াল, তৃতীয় জন্মে শকুন, চতুর্থ জন্মে সাপ এবং পঞ্চম জন্মে সারস। পুরাণ মতে সোনা চুরি করা হলো ক্ষমার অযোগ্য অপরাধ। এমন কাজ যে করে তাকে পরের জন্মে পোকা হয়ে জন্মাতে হয়। পাশাপাশি যদি কেউ রূপা চুরি করে তাকে পরের জন্মে পায়রা হয়ে জন্মাতে হয়। কারো পোশাক চুরি করা বা কারো শরীর থেকে পোশাক টেনে নেওয়ার মতো ঘৃণ্য কাজ করলে সেই ব্যক্তিকে পরের জন্মে টিয়া পাখি হয়ে সারা জীবন খাঁচাবন্দি অবস্থায় কাটাতে হয়। যিনি পরিবারের বা পরিবারের বাইরের বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সর্বসম্মুখে অপমান করেন তাকে পরের জন্মে কাক হয়ে জন্মাতে হয় এবং কাকরূপে তাকে অন্তত 10 বছর জীবন অতিবাহিত করতে হয়। কাউকে প্রতারণা করলে নিজেকেও প্রতারিত হতে হয়। কোনো ব্যক্তিকে বস্তু দান করলে পরবর্তীতে বস্তুর অধিক গুণে প্রাপ্তি হয়। এগুলো হলো কর্মের ফল। যেহেতু কর্মের কারণ সূত্র আমরা সহজে খুঁজে পাই না বলে মনে করতে পারি না, তাই সাধারণেরা একে অদৃষ্ট নামে আখ্যায়িত করে, কিন্তু কর্মের কারণ সূত্র স্বীকার করতেই হয়। যেমন কোনো ব্যক্তি রাজসিংহাসনে নিষ্কণ্টকভাবে সারা জীবন থাকতে চায়, কিন্তু রাজপদ বা মন্ত্রীপদ ত্যাগ করতে চায় না। এক্ষেত্রে তার বাসনা যেভাবে একান্ত, কিন্তু কর্মটা যদি রাজা বা মন্ত্রীর মতো না হয়ে ইতর প্রাণীর মতো হয়, তবে পরজন্মে সর্ববাঞ্ছা পূরণকারী শ্রী ভগবান তাকে অবশ্যই তার মৃত্যুকালীন মনোবাঞ্ছা পূরণ করবে। অর্থাৎ সেই সিংহাসনে সে সারা জীবন নিষ্কণ্টক নিঃশত্রুরূপে থাকার সুযোগ পাবে। কিন্তু কর্মফল অনুসারে মনুষ্য জন্ম না পেয়ে ছারপোকা হয়ে আসনের গদিতে সারা জীবন থাকবে। বাসনা পূর্ণ করতে অচ্যুতানন্দ ভগবান কখনো কার্পণ্য করেন না। বাসনা তার পূর্ণ হবেই, কিন্তু কবে এবং কিভাবে হবে সেটি সম্পূর্ণ ভগবানের হাতে। এ এক দারুণ রহস্য। উদাহরণ 3। কেউ যদি নারদ মুনির মতো সারা দুনিয়ায় যেখানে খুশি সেখানে ইচ্ছামতো যাবার বাসনা করে, কিন্তু নারদ মুনির মতো তার স্বভাব না হয়ে যদি ইতরতর কোনো প্রাণীর মতো হয়ে থাকে, তবে তার বাসনা অনুসারে হয়তো সে একটি মশার দেহ লাভ করে যেখানে যখন খুশি চলে যেতে পারবে আনন্দে, কিন্তু কর্ম অনুসারে সে পরজীবী হয়ে বাঁচবে। আবার কোনো প্রভাবশালী ধনী ব্যক্তি যদি অন্য কোনো দরিদ্র নিরীহ ব্যক্তিকে ঠকিয়ে তার সমস্ত সম্পদ আত্মসাৎ করে, পরবর্তীকালে দেখা যাবে বঞ্চিত দরিদ্র ব্যক্তিটি দেহত্যাগ করে প্রবঞ্চকের পুত্ররূপে জন্মগ্রহণ করে সিন্ধুকে জমানো প্রচুর টাকা উপভোগ করতে লাগলো। অন্যদিকে ধনী ব্যক্তিটি সেখানে একটি সিলভার ফিশ রূপে অবস্থান করতে লাগলো। উদাহরণ 5। এক সাধু একজন লোককে বললেন, তুমি মাছ খেও না, তোমার শরীর মন ভালো থাকবে। কিন্তু সেই লোকটি তার মৎস্যভোজী ঠাকুরদার নির্দেশে সাধুর কথা অগ্রাহ্য করে মাছ ভক্ষণ করতে লাগলো। ঠাকুরদা মৃত্যুকালে মাছের চিন্তা করতে করতে পরজন্মে মৎস্য শরীর প্রাপ্ত হয়ে বাড়ির পাশে পুকুরে জন্ম নিল। লোকটি সেই পুকুর থেকে মাছ ধরে এনে তার স্ত্রীকে রান্না করতে বলল। এই হলো অদৃষ্টের কর্মফল রহস্য। কে কাকে ধরছে, কে কাকে খাচ্ছে তা বুঝতে পারা খুবই মুশকিল। লোকে দীর্ঘ আয়ু কামনা করল, ফলে পরবর্তী জন্মে সে ব্যক্তির বাসনা অনুসারে দীর্ঘ আয়ু লাভ করল, কিন্তু কর্মদোষে সে কানা, খোড়া, পঙ্গু কোনো ব্যাধি বা বিকৃতি নিয়ে জন্মালো। সেক্ষেত্রে দীর্ঘায়ু পেয়েও কোনো লাভ হয় না। সন্তানহীন পিতামাতা সন্তান কামনা করতে লাগলো, ফলে পরবর্তী জন্মে সন্তান লাভ হলো, কিন্তু সেই সন্তান এমন বেয়াদব বা নষ্ট প্রকৃতির হলো যে পিতা মাতা তাকে আর সহ্য করতে না পেরে দূরে সরিয়ে দিল বা তার মুখ দর্শনও করতে চাইল না। হতেও পারে অতীতের কর্মদোষের কারণে সেই সন্তানের হাতে তাদের হত্যা হতে হলো। সেক্ষেত্রে সন্তান পেয়েও কোনো লাভ হয় না। লোকে লটারি খেলে লাখপতি হতে পারে, তাতে আর আনন্দ হতে পারে, কিন্তু শত্রু এসে তার গলা কেটে টাকা ছিনিয়ে নিয়ে যেতে পারে। এসব সব কিছুই হচ্ছে অদৃষ্টের কর্মফল। আমাদের সুখ দুঃখ ভোগ প্রসঙ্গে
ঈশোপনিষদে বলা হয়েছে, ঈশাবাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চ জগত্যাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিত মা গৃধ কস্যচিদধনম। অর্থাৎ পরিবর্তনশীল এই জগতে সব কিছুরই ক্রমাগত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন পরমেশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। ত্যাগ অনুশীলনের মাধ্যমে আত্মাকে দৃঢ় করো, অপরের ধনে লোভ করো না। বিধান অনুসারে এই চরাচরে আমাদের কর্মফলে যতটুকু বরাদ্দ ততটুকুই ভোগ করতে পারব, তার একটুও কম বা বেশি নয়। যতটুকু সুখ বা দুঃখ পাওয়ার কথা ততটুকুই অবশ্যই পেতে হবে, কখনো বা তার বেশি কিছু আশা করা যাবে না। সুতরাং পরের সম্পদে লোভ করা বৃথা, পরের সুখে ঈর্ষা করা বোকামি। সৃষ্টি রহস্যের এরকম কার্যকারণ সূত্রে অর্থাৎ এরকম কর্মবাসনা কর্মবন্ধন থেকে মুক্ত হতে চাই, তবে আমাদের মনুষ্য জীবনের আয়ুষ্কালের মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ করতেই হবে, কৃষ্ণ ভক্তিপূর্ণ জীবনযাপন করতেই হবে। এই সম্বন্ধে ব্রহ্মারুক্তি যস্তীন্দ্র গোপ মথবেন্দ্র মহ সকর্ম বন্ধানোর্নূরপফল ভাজো ন মাতনোতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তিভাজং গোবিন্দমাদি পুরুষং তমোহং ভজামি। অর্থাৎ ইন্দ্রগোপ নামক ক্ষুদ্র কীট হোক কিংবা দেবতাদের রাজা ইন্দ্র হোক, যিনি পক্ষপাত শূন্য হয়ে সমস্ত জীবদের কর্ম অনুসারে ফলদান প্রদান করেন, কিন্তু যিনি তার ভক্তদের সমস্ত কর্মই বিনাশ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ভক্তিমান ব্যক্তি এই জড়জগতের কোনো কিছু কামনা বাসনা করে না। যা কিছু সে পায় তা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করার জন্য ব্যাকুল, সেবার জন্য যত্নশীল, নিষ্ঠাপরায়ণ। শ্রীকৃষ্ণের এই ধরনের ভক্তের কর্মবাসনা অবিদ্যা বন্ধন সম্পূর্ণরূপে ধ্বংস করে মুক্ত করেন। শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ে 17 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, কর্মণ হি অপি বোদ্ধবং চ বিকর্মণ অকর্মণশ্চ বোদ্ধবং গহনা কর্মণ গতি। অর্থাৎ কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা সবার কর্তব্য। তাৎপর্য হলো, কেউ যদি সত্যিই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে কর্ম অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে। তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কী, ভগবানের সঙ্গে তার সম্পর্ক কী, এই জড়জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য কর্ম করবে। এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি। এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে, সেই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র ভগবদ্গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা দান করেছেন যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হয়, সাধুসঙ্গ করতে হয় এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। এই পরম তত্ত্বজ্ঞান এভাবেই সদ্গুরুর কাছ থেকে আহরণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না। শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান 3 প্রকার কর্মের বর্ণনা করেছেন: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম, যে সমস্ত কর্ম নিজেকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে শুধুমাত্র অপরের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা হয়, তাকে কর্ম বলে। এই কর্ম জীবনে থাকলে পাপ পুণ্য দুটোই সঞ্চয় হয়। এই কর্ম করে মানুষ সম্পূর্ণভাবে খুশি হতে পারে না।
অকর্ম, কর্মফলের প্রতি নিরাসক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করাই হলো অকর্ম। সুতরাং যিনি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন তাই হলো অকর্ম। তিনি প্রতিটি কর্ম করেও নিজেকে অকর্মা বলেন। তিনি মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন তিনি যতটুকু করছেন ভগবান শ্রীকৃষ্ণই করাচ্ছেন, তিনি নিজেই কিছুই করছেন না, ভগবানের ইচ্ছায় তা করছেন। স্বার্থ, বাসনা ও কর্মফলের আসক্তি পরিত্যাগ করে কর্ম করেন বলে তিনি অকর্মা। তিনি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে কর্ম করেন। তিনি নিজের জীবনে যা কিছু করেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্যই কর্ম করেন। তার নিষ্ঠা ভগবানের প্রতি দৃঢ়। তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণই হল সমগ্র সৃষ্টির মূল, তাই মূলে জল সিঞ্চন করলে সমগ্র সৃষ্টিই জল পাবে। যেমন শ্রীকৃষ্ণের ভোগ নিবেদনের পর সকলকে সেই মহাপ্রসাদ বিতরণ করা হয়, তাতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন। যখন এই জগৎ সংসারের ভগবানের সৃষ্ট প্রতিটি জীবকে দয়া, সম্মান, প্রেম করা হয়, ভগবান শ্রীকৃষ্ণ তাতে অত্যন্ত সন্তুষ্ট হন। আর এটিই হলো মানুষের প্রকৃত ধর্ম। এই কর্মে না থাকে পাপ, না থাকে পুণ্য। এই কর্মে হয় মানুষের জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ ও কর্মবন্ধন থেকে মুক্তি। এই কর্ম করে মানুষ সম্পূর্ণভাবে খুশি থাকতে পারেন। বিকর্ম, যে কর্মগুলি শুধুমাত্র নিজের সন্তুষ্টি বিধানের জন্য করা হয় তাকে বলা হয় বিকর্ম। তিনি কৃষ্ণ ভাবনাবিহীন হয়ে কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করেন। এটি হলো সম্পূর্ণ পাপ কর্ম, শাস্ত্র বিরুদ্ধ কর্ম। এই কর্মে কোনো মানুষ সম্পূর্ণ খুশি থাকতে পারেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, কর্মণি অকর্ম য পশ্যেত অকর্মণি য চ কর্মজ স বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কর্ষ্ণ কর্মকৃত। এর অনুবাদ হলো, যিনি কর্মে অকর্মে কর্ম দর্শন করেন তিনিই মানুষের মধ্যে বুদ্ধিমান। তিনি সব রকম কর্ম করেও পরমাত্মার সাথে যুক্ত থাকেন। তাৎপর্য হলো, কর্ম হতে পারে আসক্তি যুক্তি বা আসক্তিবিহীন, কিন্তু যার কর্মফলে আসক্তি নেই তিনি কর্ম করেও আসক্ত বর্জিত থাকেন। কর্মে লিপ্ত হয়েও যিনি সর্বদা নিরাসক্ত থেকে যোগে যুক্ত থাকেন সেই কর্মই তখন অকর্ম হয়ে পড়ে। আর সকল প্রকার নিষিদ্ধ ও দূষিত কর্মই বিকর্ম। যিনি সকল কর্ম করেন ভগবানের উদ্দেশ্যে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, কিন্তু তিনি বিশ্বাস করেন তিনি নিজে কিছুই করছেন না, সব কিছু ভগবান করছেন। বিকর্ম থেকে কর্ম শ্রেষ্ঠ আর কর্ম থেকে অকর্ম শ্রেষ্ঠ। যিনি এই কর্ম অকর্ম বিকর্মের স্বরূপকে যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন তার জন্য কর্মযোগ সহজ হয়ে যায়। নিরাসক্ত কর্মই হোক জীবের লক্ষ্য। নিষ্কাম কর্ম, কামনা বাসনা ছাড়া শুধুমাত্র কর্ম করার জন্যই যে কর্ম করা হয় তাকে বলে নিষ্কাম কর্ম। অর্থাৎ যে কর্মের পেছনে কোনো কামনা থাকে না তাকে বলে নিষ্কাম কর্ম। এরূপ কর্মের কোনো কর্মফল থাকে না এবং সে কারণেই মানুষকে এর জন্য কোনো কর্মফল ভোগ করতে হয় না। কর্মফলের আশায় কামনা বাসনা প্রকট হয়, আর কামনা বাসনার কারণে মানুষ অসন্তুষ্ট হয়। অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয়, আর ক্রোধ থেকে মোহ জন্ম নেয়। মোহের দরুন ব্যক্তি আচার বিচার ও ব্যবহারের জ্ঞানই ভুলে যায়। জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায়, ফলে অনুচিত প্রকারের কার্য অর্থাৎ শাস্ত্র বিরুদ্ধ কর্ম করতেই থাকে। আর সমাজ এরূপ ব্যক্তির শত্রু হয়ে পড়ে, আর অন্তিমে এরূপ ব্যক্তির পূর্ণতার পতন ঘটে। এই কারণেই সংসারে পাপ আর অধর্ম বৃদ্ধি পায়। ভক্তের কি তার কর্তব্যকর্ম ত্যাগ করা উচিত? অর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পলায়ন করতে চেয়েছিলেন, শ্রীকৃষ্ণ তাকে এইরূপ করতে নিষেধ করেছিলেন। যখন অর্জুন সর্বস্ব ত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বনের সিদ্ধান্ত প্রকাশ করেছিলেন, তখন কৃষ্ণ বলেছিলেন, তোমার স্বধর্ম ত্যাগ করো না। যখন অর্জুন আবেগতাড়িত হয়ে
তার গাণ্ডীব ও ধনুক উত্তোলন করতে কম্পিত হয়েছিলেন, শ্রীকৃষ্ণ কিন্তু সন্তুষ্ট হননি। কেন? কারণ কৃষ্ণ চেয়েছিলেন অর্জুন নিষ্ঠা এবং সংকল্পের সাথে তার কর্তব্য কর্ম সম্পন্ন করুক। অর্জুনের মতো অনেক সময় ভক্তরা যারা কৃষ্ণ ভাবনাযুক্ত অনুশীলনে যুক্ত রয়েছে, তারাই অনুশীলন ক্ষেত্র থেকে পালানোর চেষ্টা করে অমূলক যুক্তি দেখিয়ে যে এই অনুশীলন তাদেরকে জড়জগতে আবদ্ধ করে রাখবে। কিন্তু তারা কিভাবে নিশ্চিত হলো যে তাদের নিষ্ক্রিয়তার কারণে তাদেরকেই জড়জগতে আবদ্ধ হয়ে থাকতে হবে না? শাস্ত্র কখনোই আমাদের শাস্ত্রানুরাগ কর্তব্য কর্ম ত্যাগ করতে বলেনি। আমরা যদি মহান আচার্যদের জীবনী অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পাব যে তারাও নিজ নিজ ক্ষেত্রে চরম পরিশ্রম করেছেন এবং পেশাগতভাবে নিপুণও ছিলেন। কেউ সন্ন্যাসী হতে পারেন অথবা গৃহী, স্ত্রী অথবা পুরুষ প্রত্যেকেই কর্ম করতে হয়। জড়বাদীরাও কঠিন পরিশ্রম করে এবং ভক্তরাও কঠোর পরিশ্রম করেন। তফাৎ হচ্ছে এই যে জড়বাদীরা তাদের নিজ কামনা বাসনা চরিতার্থ করার জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরিশ্রম করে, যথা নাম, যশ, অর্থ, ক্ষমতা এবং প্রতিপত্তি। কিন্তু একজন ভক্ত কঠিন পরিশ্রম করে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। সে যা কিছু অর্জন করে তা সে কৃষ্ণকে অর্পণ করে। একজন ভক্ত সর্বোত্তম প্রয়াসের চেষ্টা করে এবং সফলতা বা বিফলতার চিন্তাই করে না। সে শুধু জানে তার একান্তিক প্রয়াস কৃষ্ণকে সুখী করবে এবং সে ফলের আশাও করে না। অপরপক্ষে জড়বাদীরা যখন তার পরিশ্রমের পরিণামস্বরূপ কাঙ্ক্ষিত ফল না পায়, তখন সে বিষাদগ্রস্ত হয়ে পড়ে এবং আরও বেশি করে এই জড়জগতে লিপ্ত হয়ে পড়ে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি এত দক্ষ ছিলেন, যখন তিনি কর্ম থেকে অবসর নিতে চেয়েছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে না, তিনি এখান থেকে অবসর নিতে তাকে হচ্ছে, তখন তিনি তার সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করেও শ্রীকৃষ্ণ চৈতন্যের শিক্ষা অনুশীলন করেন এবং প্রচার করেছিলেন। তিনি একটি মানদণ্ড তৈরি করেছিলেন যা আমাদের প্রত্যেকের অনুসরণ করা উচিত। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় ভক্তরা ভক্তি জীবন অনুশীলনের সামান্যতম প্রচেষ্টার কারণে তারা তাদের পেশাগত কর্তব্য এবং পারিবারিক দায়িত্ব পালনে অসমর্থ হয়ে পড়েছে। যেহেতু কৃষ্ণ এটা চান না যে ভক্তরা এমন কিছু করুক যা তাদের ভক্তি জীবনকে প্রভাবিত করে, তাই একজন ভক্তের নিষ্ঠার সঙ্গে ভক্তি জীবন অনুশীলনের পাশাপাশি এই জাগতিক কর্তব্য কর্ম নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ করা উচিত। এই প্রয়াসের ফলে ভগবান সর্বদা ভক্তদের স্থায়ী ভক্তিজীবন প্রদান করবে এবং যা এক সুখী প্রগতিশীল কৃষ্ণ ভাবনাময় সমাজ গড়ে তুলতে সাহায্য করবে। কিভাবে সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হওয়া যায়? শ্রীণতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি শ্রুহিত শতাম। তাৎপর্য হল, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মারূপে সকলেরই হৃদয়ে বাস করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ ও কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগবাসনা বিনাশ করেন। নষ্ট প্রায়েষু অভদেদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। অর্থাৎ নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত হয়। তদা রজ তম ভাবা কাম লোভ আদয়শ্চ যে চেত এতুই অনাবিদ্ধ স্থিতং সত্যে প্রসীদতি। অর্থাৎ যখন হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়, তখন রজ তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়। তখন ভক্ত শতগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন এবং প্রসন্ন মনস ভগবদ্ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সঙ্গস্য জায়তে।
তাৎপর্য হলো এইভাবে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। ভি দত্তে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চ অশ্ব কর্মাণি দৃষ্ট এবত্তনীশ্বরে। আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। ভগবত ভক্তেরা জড়জগতের বিভিন্ন দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার ফলে নিরন্তর ভগবত ভক্তির অমৃতে অবগাহন করেন। তার ফলে ভগবত ভক্ত পরম আনন্দ উপভোগ করেন এবং মুক্তি স্বয়ং তার সেবা করতে আসেন, কিন্তু তারা তার সেবা গ্রহণ করেন না। এমনকি ভগবান স্বয়ং তাদের মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করতে চান না। ভক্তের কাছে মুক্তি নিতান্তই নগণ্য, কারণ ভগবানের দিব্য প্রেমময়ী সেবা লাভ করার ফলে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় এবং তাদের আর কোনো জড়জাগতিক বাসনা থাকে না। ভগবত ভক্তেরা জানেন কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ। যে ব্যক্তি একটিবার অনুভব করে যে কৃষ্ণ ভক্তি কতটা চিন্ময় আনন্দের, সে এই জন্মে তার মনুষ্য জীবনকে সার্থক করতে পারে। যে কেউ যে কোনো অবস্থায় মুহূর্তের মধ্যে চাইলেই ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে না। ভগবানের ভক্ত হতে হলে আমাদের প্রথমে 4টি বিষয় থেকে বের হয়ে আসতে হবে। 4টি বিষয় শুধু বিষয় নয়, 4টি অহংকার। আমি খুব স্মার্ট বা সুন্দরী, আমি খুব শিক্ষিত বা নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, আমি খুব উঁচু জাতের, আমার অনেক টাকা, এই সকল বিষয় ভগবানের ভক্ত হওয়ার পথে মারাত্মক বাধাস্বরূপ। তাই যতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই ভগবানের চরণের প্রতি আসক্তি লাভ করতে পারবো না। তাছাড়াও আরও একটি বিশেষ দিক চুম্বকের মতো ভগবানের প্রতি আমাদেরকে আকৃষ্ট করে, যেটি হলো পূর্বজন্মের সুকৃতি বা কর্মফল। পূর্বজন্মের কর্মফলে যদি কিছুটা হলেও ভক্তি সঞ্চিত থাকে, তবেই আমরা ওই 4টি বিষয় থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারবো, সরলভাবে ভগবানের কাছে নিজেকে নিবেদন করতে পারবো এবং ওই মুহূর্ত থেকে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হতে শুরু করব। এই দেহের বিনাশ অনিবার্য, আবার উচ্চকুলে জন্ম, পাণ্ডিত্য সব কিছুরই ক্ষয় আছে, শুধুমাত্র কৃষ্ণ ভক্তির ক্ষয় নেই। তাই আসুন যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি কৃপা করে কৃষ্ণ ভক্তি করার চেষ্টা করি। হরে কৃষ্ণ। একটি মশা এবং ব্রহ্মা উভয়ই এই জড়জগতের জীব। তারা উভয়ই চিৎ স্ফুলিঙ্গ এবং পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। একটি মশার অতি অল্প আয়ু এবং ব্রহ্মার অতি দীর্ঘ আয়ু ভগবানই তাদের প্রদান করেছেন তাদের কর্মের ফল অনুসারে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে কর্মাণি নির্দহতি। ভগবান তার ভক্তের কর্মফল ক্ষয় করেন অথবা সম্পূর্ণরূপে বিনষ্ট করেন। সেই একই তত্ত্ব ভগবদ্গীতায়ও ব্যাখ্যা করা হয়েছে। যজ্ঞার্থং কর্ম নোহন্যন্ত্র। কেবল পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কর্মের অনুষ্ঠান করা উচিত, তা না হলে তা কর্মবন্ধনের কারণ হয়। কর্মের নিয়মে জীব কালের বশবর্তী হয়ে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে, কখনো সে একটি মশা হয় এবং কখনো ব্রহ্মাও হয়। একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের কাছে এটি কোনো লাভজনক ব্যাপার নয়। ভগবদ্গীতায় জীবেদের সতর্কবাণী দেওয়া হয়েছে, জানতি দেবব্রতা দেবান। যারা দেবতাদের পূজায় আসক্ত তারা দেবতাদের লোকে যাবে, আর যারা পিতৃদের পূজায় আসক্ত তারা পিতৃলোকে যাবে। যারা জড়জাগতিক কার্যকলাপে অনুরক্ত তারা জড়জগতেই থাকবে, কিন্তু যারা ভগবানের সেবায় যুক্ত তারা ভগবানের ধামে যাবেন, যেখানে জন্ম মৃত্যু নেই অথবা কর্মফলের অধীন বিভিন্ন প্রকার জীবন নেই। জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর উপদেশ দিয়েছেন, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। কর্ম অনুযায়ী কর্মফল প্রত্যেককে ভোগ করতেই হবে।
জীবনে আপনি যতই ক্ষমতাশালী শক্তিশালী হোক না কেন, কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। প্রকৃতি এখানে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেন না। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন আর কর্ণের মধ্যে তুমুল লড়াই শুরু হয়, তখন এক পর্যায়ে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন। সে সময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ণের উপর বাণ নিক্ষেপ করার নির্দেশ দেন। অর্জুন ভগবানের নির্দেশকে শিরোধার্য করে কর্ণকে লক্ষ্য করে একের পর এক বাণ নিক্ষেপ করেন। কর্ণ রক্ষা করার চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং ভয়ঙ্করভাবে তীরবিদ্ধ হয়। ফলে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়ার পরা কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এই তুমি ভগবান, এই তুমি করুণাময়, এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও? সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমন্যু নিরস্ত্র হয়ে পড়েছিল। তখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে। তার মধ্যে তুমিও ছিলে। তাকে হত্যার প্ররোচনা তুমিই দিয়েছিলে। কুরুক্ষেত্র যুদ্ধের আগে যে নিয়ম শৃঙ্খলাগুলো মানার শপথ নেওয়া হয়েছিল তা লঙ্ঘন করেছিলে কৌরবরা, তার মধ্যে তুমিও ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? এ জগতে যে যেরূপ কর্ম করে আমিও তাকে সেইরূপ কর্মফলই প্রদান করি, ইহাই আমার বিচার। অতএব কর্ম করুন ভেবে চিনতে। আপনি আজ কাউকে কষ্ট দিলে, যন্ত্রণা দিলে, অবজ্ঞা করলে, কারো দুর্বলতার সুযোগ নিলে আগামী দিনে আপনার জন্যেও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনিই আপনাকে তা প্রদান করবেন। আমরা অনেকেই হয়তো শরীরে বল প্রয়োগ করে মানুষের উপর অত্যাচার করি কিংবা মানুষকে ছোট করে কথা বলি। মনে রাখবেন, সময় সবার একরকমভাবে কাটে না। আপনার কর্ম অনুসারে ফল আপনার কাছে যথাসময়েই ফিরে আসবে। তখন অন্যের উপর প্রয়োগ করা কর্মের ফল ভোগ করতে পারবেন তো? একটিবার ভেবে দেখুন। সুতরাং জীবনে ধর্মের পথে চলুন। ধর্মকে ধারণ করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। ধর্মই আপনার কাছে সুখ শান্তি হয়ে ফিরে আসবে। চলুন সবাই শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্মরণ করে থাকি, সবাই শ্রীকৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করে থাকি। শ্রীকৃষ্ণ ছাড়া জীবন কিচ্ছু নেই আর, একমাত্র কৃষ্ণ নাম, আর কৃষ্ণই হচ্ছে সব কিছু এই দুনিয়ায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা গোবিন্দ, জয় শ্রী রাধে। নমস্কার।